আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট সনোলজিস্ট, 40 তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, জাউতলা, কুমিল্লা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং তারা অ্যানোমালি স্ক্যান করার জন্য আমাদের এখানে আসেন এবং আমাদের কাছে একটা জিনিস জানতে চান সব সময়। সেটা হচ্ছে যে আমরা যে অ্যানোমালি স্ক্যানটা করিয়ে থাকি, এই অ্যানোমালি স্ক্যানের যদি সমস্যা ধরা পড়ে তাহলে কি এর সমাধান কি, বা এটার কি কোনো চিকিৎসা করা যায় কিনা, বা মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি কোনো অ্যানোমালি ধরা পড়ে তাহলে এই বাচ্চার কোনো ট্রিটমেন্ট করা যাবে কিনা, এ সম্পর্কে আমাদের কাছে অনেকে জানতে চান। তো সেটা সম্পর্কে আসলে আমরা এই ভিডিওটা নিয়ে আসছি, যে এখানে আমরা জানাবো আসলে চিকিৎসা কি, অ্যানোমালি স্ক্যানে অ্যানোমালি ধরা পড়লে চিকিৎসা কি। এখন অ্যানোমালি স্ক্যানে অ্যানোমালিকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মেজর অ্যানোমালি আর একটা হচ্ছে মাইনর অ্যানোমালি। তো তার আগে আমরা একটা কথা বলে রাখি যে একটা গর্ভবতী মহিলা তার সম্পূর্ণ প্রেগন্যান্সির সময়ে কতগুলো আল্ট্রাসোনোগ্রাম করতে পারবে, আর এই আল্ট্রাসোনোগ্রাম করলে কোনো ক্ষতি আছে কিনা সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে ধারণা দিব। তো প্রেগন্যান্সিতে সাধারণত আল্ট্রাসোনোগ্রাম করলে কোনো প্রকার ক্ষতি নেই। এটা হচ্ছে একটা সাউন্ড ওয়েভের মাধ্যমে এই আল্ট্রাসোনোগ্রামটি করা হয়ে থাকে, যার কারণে এখানে বাচ্চা এবং গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখন আপনি যতগুলো ইচ্ছা ততগুলো আল্ট্রা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে এবং আপনি যে চিকিৎসককে দেখাচ্ছেন তার উপরে নির্ভর করবে। চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন আপনাকে আল্ট্রা করাতে পারেন, চিকিৎসক যদি মনে করেন যে আল্ট্রা করার প্রয়োজন নাই তাহলে কোনো প্রয়োজন নেই। তবে কিছু পরীক্ষা, এটা খুব কিছু আল্ট্রাসোনোগ্রাম এগুলো করা খুব জরুরি। সেটা হচ্ছে আমরা একটা পরীক্ষা বলে থাকি, সেটা হচ্ছে এনটি স্ক্যান। এটা হচ্ছে 11 থেকে 14 সপ্তাহের ভিতরে সাধারণত করা হয়ে থাকে। এরপরে হচ্ছে অ্যানোমালি স্ক্যান, এটা 18 থেকে 28 সপ্তাহের ভিতরে করার পরামর্শ দিয়ে থাকি। আর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা 32 সপ্তাহে করতে বলি, এটা হচ্ছে গ্রোথ স্ক্যান। 36 থেকে 37 সপ্তাহের ভিতরে আমরা আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করতে বলি। এই মোটামুটি 4টা আল্ট্রাসোনোগ্রাম সবারই আসলে করা উচিত। যাই হোক, এখন আমরা যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে যে অ্যানোমালি স্ক্যানের সময় যদি অ্যানোমালি ধরা পড়ে তাহলে এটার চিকিৎসা কি। আসলে অ্যানোমালি স্ক্যানে যদি অ্যানোমালি ধরা পড়ে সেক্ষেত্রে মায়ের গর্ভে থাকা অবস্থায় আহ তেমন কোনো চিকিৎসাই নেই। তবে মেজর যদি অ্যানোমালি ধরা পড়ে, ধরেন বাচ্চার মাথাটা নেই, তাহলে সেক্ষেত্রে ওই প্রেগন্যান্সিটাকে আর কন্টিনিউ করা হয় না, বাচ্চাটাকে বের করে ফেলা হয়। কারণ এই বাচ্চার মাথা যেহেতু নাই, বাচ্চা বড় হয়ে যদি জীবিতও জন্মগ্রহণ করে তাহলে এটা আর সার্ভাইভ করতে পারে না। তো যার কারণে এই মেজর যে প্রবলেম গুলা, এইগুলোর ক্ষেত্রে সাধারণত প্রেগন্যান্সি কন্টিনিউ করা হয় না। এবার দেখা গেল কোনো বাচ্চার হাত পা কোনোটাই ডেভেলপ করেনি, এটা একটা মেজর অ্যানোমালি। দেখা যাচ্ছে যে বাচ্চার পেটের যে খাদ্যনালীগুলো আছে এগুলো পেটের উপরে যে চামড়াটা, এই চামড়াটা ডেভেলপ না করার কারণে এটা বাইরে বের হয়ে আছে। তাহলে এই বাচ্চাকে আপনার কন্টিনিউ করার কোনো, এই প্রেগন্যান্সি কন্টিনিউ করার প্রয়োজন পড়ে না। দেখা গেল কি বাচ্চার মাথার হাড় ডেভেলপ করেনি, শুধুমাত্র মগজ তৈরি হয়েছে, তাহলে বা মগজ মস্তিষ্কের বাইরে আছে, তাহলে সেক্ষেত্রে এই প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করা হয় না। এরকম কিছু মেজর প্রবলেম থাকে যেটা আমরা সাধারণত বলে দিই। যখন আমরা পেয়ে থাকি তখন আমরা সাধারণত এটা বলে দিই যে আপনার বাচ্চার এই সমস্যা আছে, আপনি গাইনোকোলজিস্টকে দেখান, আপনি চাইলে আরেক জায়গাতে আলট্রা করে এটা কনফার্ম হতে পারেন। তো এইসব ক্ষেত্রে মেজর যে প্রবলেম গুলো থাকে, এই মেজর প্রবলেমে বাচ্চা কন্টিনিউ করা হয় না। আর মাইনর কিছু প্রবলেম, যেমন হৃৎপিণ্ডে ছোট ছিদ্র আছে, এটা জন্মের পরে বাচ্চা ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি জেনে রাখলেন আপনার বাচ্চার হার্টে প্রবলেম আছে।
তাহলে সেইভাবে আপনি বাচ্চা জন্মের পরে আপনি তাকে চিকিৎসা করালেন। বাচ্চার মস্তিষ্কে পানি জমে আছে অল্প পরিমাণ, সেক্ষেত্রে আপনি বাচ্চা জন্মের পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই পানিটা কমতেছে কিনা। যদি না কমে তাহলে কি কারণে এটা সমস্যা আছে ওইটা আপনার সার্জারি অপারেশনের মাধ্যমে আপনি এটাকে ঠিক করতে পারেন। এরকম ছোটখাটো কিছু প্রবলেম থাকে, যে প্রবলেম গুলা যেমন কিডনিতে পানি জমে আছে, যেটাকে আমরা বলে থাকি হাইড্রোনেফ্রোসিস। তাহলে এই হাইড্রোনেফ্রোসিস বাচ্চা জন্মের পরে আপনি একজন ইউরোলজিস্টের কে দেখিয়ে আপনার বাচ্চার চিকিৎসা করাতে পারবেন। তার মানে আপনি হচ্ছে আগে থেকে জেনে রাখছেন যে আপনার বাচ্চার কি প্রবলেম আছে, এবং ওই বাচ্চাকে জন্মের পরে আপনি ওই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করাইতে পারতেছেন। তা না হলে দেখা যাচ্ছে যে আপনি আসলে জানেন না বাচ্চা সমস্যা ভুগতেছে, এক্ষেত্রে আরো বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এজন্য অ্যানোমেলি স্ক্যানটা হচ্ছে এক ধরনের প্রেগন্যান্সি প্রোফাইল আল্ট্রাসাউন্ড, তবে এখানে বাচ্চার অ্যানাটমি গুলো দেখা হয় যে বাচ্চার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোথাও কোনো প্রকারের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে ওইটা আপনাকে জানায় দেওয়া হবে এবং ওই অনুযায়ী আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। আর প্রেগন্যান্সি প্রোফাইলে আমরা যতটুকু মনোযোগ দিই তার থেকে একটা অ্যানোমেলি স্ক্যানে অনেক বেশি মনোযোগ দিয়ে আমরা বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করি এবং ওই অনুযায়ী আমরা সাধারণত রিপোর্ট করে থাকি, এবং একটা অ্যানোমেলি স্ক্যান করতে হলে অনেক সময় লেগে যায়, 45 থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। তো এজন্য আপনাদের অনেকের প্রশ্ন ছিল আমাদের কাছে যে অ্যানোমেলি স্ক্যানে যদি অ্যানোমেলি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কি আমরা পদক্ষেপ নিতে পারি বা এর চিকিৎসা কি। তাহলে চিকিৎসা হচ্ছে একটা হচ্ছে যে মেজর অ্যানোমেলি ধরা পড়লে বাচ্চা কন্টিনিউ করা হয় না, আর যদি মাইনর অ্যানোমেলি ধরা হয় তাহলে সেক্ষেত্রে ফলো আপে রাখা হয় এবং জন্মের পরে বাচ্চাকে ওইটার চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।